কাঁচা আমের সিজন তো প্রায় শেষের দিকে, তাই এবছরের শেষ আচারের রেসিপিটি নিয়ে আজ আপনাদের মাঝে হাজির হলাম। আজ আপনাদের মাঝে শেয়ার করব খোসাসহ কাঁচা আমের টক আচার বা তেল আচারের রেসিপি। এই রেসিপিটা চাইলে এমনিতেই খাওয়া যায়, তবে সবথেকে মজার লাগে খিচুড়ি, বিরিয়ানি, পোলাওর সাথে, শাক বা ডাল দিয়েও খেতে পারেন, অনেক বেশি মজা লাগে। চাইলে আচারের তেল দিয়ে আচারি খিচুড়ি, মুড়ি মাখা বা ভর্তা মাখাতে পারেন। এই আচারের তেলে সত্যি স্বাদ অনেক গুণ বেড়ে যাবে যে কোনো কিছু। আর এই আচারটা সংরক্ষণ করে রাখা যাবে বছর জুড়ে। তো চলুন দেখে নিই আজকের এই মজাদার লোভনীয় রেসিপিটি। এখানে আমি কয়েকটা কাঁচা আম কেটে নিয়েছি। এখন উপর সাইডে ছুরি দিয়ে কেটে নিব। আমগুলোকে একটা বলে নিয়ে কিছুটা পানি দিয়ে, পানির সাথে কিছুটা লবণ এবং ভিনেগার মিশিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তাহলে এগুলো যখন রান্না করব আমগুলো কিন্তু আর ভেঙে যাবে না। চাইলে চুন দিয়ে ভিজিয়ে রাখতে পারেন। যাদের হাতের কাছে চুন থাকবে না তারা কিন্তু চাইলে লবণ এবং ভিনেগার মিশিয়ে এটাকে ভিজিয়ে রাখতে পারেন। পানি থেকে উঠিয়ে খুব ভালো মতো পানিটাকে শুকিয়ে নিতে হবে। এখানে নিয়েছি সরিষা, রসুন এবং কয়েকটা শুকনো মরিচ, খুব ভালো মতো মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। সাথে এখানে আমি 5 ফোড়ন এবং কয়েকটা শুকনো মরিচ ভালো মতো টেলে তারপর গুঁড়া করে নিয়েছি। এখন চলে যাব মূল রেসিপিতে। চুলাটা অন করে দিয়ে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আমি 250 গ্রাম সরিষার তেল দিয়ে দিলাম। সাথে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিব। শুকনো মরিচটা একটু ভেজে এখানে আমি একটা রসুনের কোয়া দিয়ে দিব, খোসাটাকে ছাড়িয়ে। যেহেতু আমি রসুন আগে থেকে দিয়েছি এই জন্য এই পর্যায়ে অল্প করে দিলাম। আপনারা চাইলে কিন্তু পরিমাণটা একটু বেশি করে দিতে পারেন। রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে বাকি উপকরণগুলো মিশিয়ে নেব। আগে থেকে যে মশলাটা রেডি করে রেখে দিয়েছিলাম সরিষা, রসুন এবং শুকনো মরিচ, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো এটাকে 1 মিনিট মতো রান্না করে নিব। যখন কাঁচা গন্ধটা চলে যাবে এই পর্যায়ে দিয়ে দিব বাকি উপকরণগুলো। এখানে দিয়ে দিব লবণ, সাথে দিয়ে দিব হলুদের গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া। যেহেতু আমি অল্প পরিমাণ আচার তৈরি করব এই জন্য আমি আর কী মশলা কতটুকু অ্যাড করলাম সেটা আর বললাম না। আপনারা পছন্দ মতো বা অল্প বেশি করে বানানোর সময় মশলাটা একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এই পর্যায়ে আমগুলো দিয়ে দিব। অবশ্যই কিন্তু আমের পানিটা শুকিয়ে নিতে হবে, যেহেতু এগুলো 1 বছরের জন্য সংরক্ষণ করব, এই জন্য পানি কিন্তু থাকা যাবে না। এই পর্যায়ে আমগুলো দিয়ে দিব, দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিব। আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে লোয়ে রাখতে হবে। এই আমটাকে কমপক্ষে 15 থেকে 20 মিনিট সময় নিয়ে লো আঁচে রান্না করতে হবে। যেহেতু এখানে খোসা সহ আমটা রাখা হয়েছে এজন্য কিন্তু সিদ্ধ হতে একটু টাইম লাগবে। এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে নিচে মশলাটা লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। তো এই তো এভাবে করে মাঝে মাঝে আমি মশলাটাকে মিশিয়ে নিলাম। যদি আপনারা টক রাখতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে চিনি অ্যাড করার দরকার নেই। আমি একটু মিষ্টি টাইপের খেতে পছন্দ করি, এই জন্য এখানে 1.5 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিব। টক মিষ্টি ঝাল যদি খেতে চান সেক্ষেত্রে চিনি অ্যাড করবেন, আর শুধুমাত্র যদি টক খেতে চান সেক্ষেত্রে এখানে কোনো রকম চিনি দেওয়া যাবে না। আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব। মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা উঠিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। আর আমগুলো কিন্তু এই পর্যায়ে সিদ্ধ হয়ে এসেছে এবং কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। আমার মনে হচ্ছিল লবণটা একটু কম আছে, এই পর্যায়ে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর আগে থেকে গুঁড়ো করে রাখা সেই 5 ফোড়নটা দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো, দিয়ে আলতোভাবে আবারও মিশিয়ে নিব। 5 ফোড়নটা দিয়ে কিন্তু খুব বেশি সময় রান্না করা যাবে না, তাহলে মশলাটা পুড়ে যাবে আর এর যে ঘ্রাণটা সেই ঘ্রাণটাও কিন্তু থাকবে না। তো আমটা সিদ্ধ হয়েছে কিনা সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। দেখুন মাশাআল্লাহ করে আমটা কতটা নরম হয়ে এসেছে, একটা আমও কিন্তু ভেঙে যায় না। যেহেতু এগুলো 1 ঘন্টার জন্য আমি পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম লবণ এবং ভিনেগার দিয়ে, এই জন্য কিন্তু আমটা ভেঙে যায় না। আপনারা চেষ্টা করবেন। তো ঠান্ডা হওয়ার পরে এগুলোকে কিন্তু অবশ্যই একটা কাঁচের বয়ামে বা কাঁচের জারে রাখতে হবে, তা না হলে কিন্তু ফাঙ্গাস পড়ে যাবে। আর এগুলো কিন্তু বছর জুড়ে ভালো থাকবে, কোনো রকম ফ্রিজেও রাখার দরকার হবে না। আপনারা কাঁচের বয়ামে রেখে দিবেন এবং 2-3 মাস পরে মাঝে মাঝে একটু রোদে দেওয়ার ব্যবস্থা করবেন, সেক্ষেত্রে কিন্তু আচারে কোনো রকম ফাঙ্গাস পড়বে না। তো আমি এগুলোকে একটা কাঁচের বয়ামে উঠিয়ে রাখবো ঠান্ডা হওয়ার পরে। মাশাআল্লাহ করে দেখুন কালারটা এত সুন্দর এসেছে,
এটা দেখতেই শুধু সুন্দর না, খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে। ডাল দিয়ে, শাক দিয়ে বিরিয়ানি বা খিচুড়ি দিয়ে খেতে কিন্তু বেশি মজার হয়ে থাকে। তো আজকের এই রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।